আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো তালের পায়েস। তাল এবং সাবুদানা দিয়ে পায়েস খুবই মজার এবং তৈরি করা একদমই সহজ, শুধু প্রসেসগুলো ফলো করলেই চলবে। তো আসেন দেখিনি কিভাবে আমি তৈরি করছি তালের পায়েস। প্রথমে আমি চুলায় একটা বড় পাত্র বসিয়েছি, যার মধ্যে আমি পায়েসটা রান্না করব। এখানে প্রায় 1 লিটারের মতো আমি পানি দিয়েছি, আর পানিটা ভালোভাবে বলক এসে যাওয়ার পর এখন আমি পোলাওয়ের চাল দিব। আজকে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবং চালটা ধুয়ে আমি প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চালটা ভালো করে কচলে আধা ভাঙা করে তারপর আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা দেব, দিচ্ছি এলাচি, তেজপাতা, দারচিনি, এরপর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। প্রয়োজন বোধে আবার পরে লবণটা অ্যাড করব। চালটা ভালোভাবে সেদ্ধ করে নিব। একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে এবং চেক করছি চালটা সেদ্ধ হলো কিনা। চালটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটনিটা দিয়ে হালকা একটু আমি ঘুটে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে চালটা পানির সাথে মিক্সড হয়ে যায়। আর আজকে আমি পোলাওয়ের চাল দিয়ে কিন্তু পায়েসটা রান্না করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অতিরিক্ত আবার ঘুটে নেইনি, এতে করে কিন্তু চালটা বেশি অতিরিক্ত ভেঙে গেলে ভাল লাগবে না। সো এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানাটা কিন্তু আমি ধুয়ে প্রায় 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর সাবুদানাও কিন্তু প্রায় 1.5 কাপের মতো আমি নিয়েছি। সাবুদানাটা দেওয়ার পর চুলার জালটা বাড়িয়ে দিয়ে বারবার একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে খেজুরের গুড়, আখের গুড় বা চিনি, যে যেটা পছন্দ দিতে পারবেন। মিষ্টিটা আপনার স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি পরিমাণটা বলছি না, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপর কিছুটা চিনি অ্যাড করছি এবং স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তাল। আমি তালের রসটা ভালোভাবে বের করে নিয়ে ছেঁকে নিয়েছি এবং কাঁচা তালটাই কিন্তু আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু জাল করে নিচ্ছি কিছুক্ষণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘন দুধ। 2 কাপ কুসুম গরম পানির মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার দুধ মিশিয়ে তারপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এটা যার যেমন পছন্দ, অনেকে একটু বেশি নারকেলটা পছন্দ করে, অনেকে একটু কম নারকেলটা দিলে পছন্দ করে, সেটা বুঝে আপনারা কম বেশি দেবেন। এবার কিন্তু আর বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই, পায়েসটা কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নিয়ে আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি। একদমই সহজ এবং খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এই পায়েস। আর এর ঘ্রাণ এত সুন্দর যা বলার বাহিরে। আশা করছি রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল তাল এবং সাবুদানার পায়েস।
আশা করছি রেসিপিটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।